মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন সহ ৩ পরামর্শ আইসিসির। নাকচ ক্রীড়া উপদেষ্টার বললেন, ভারতে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। কূটনৈতিক প্রক্রিয়া পানি সহ ভারতের কাছ থেকে সকল হিস্সা আদায় করবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, মনে করছেন মঈন খান। আগামী নির্বাচনে কেউ মেকানিজম করার চেষ্টা করলে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। হুঁশিয়ারি জামাত আমিরের। 11 দলের আসন সমঝোতার 2-1 দিনের মধ্যেই। দেশের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী গঠন করতে হবে, অভিমত বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মুস্তাফিজুর রহমান স্কোয়াডে থাকলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসির নিরাপত্তা দল। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে 3টি পরামর্শ দিয়েছে আইসিসি। মুস্তাফিজকে বাদ দেওয়ার পাশাপাশি সমর্থকদের বাংলাদেশের জার্সি পরা আর নির্বাচনের সময় ভারতের নিরাপত্তার সংখ্যা বাড়বে বলে জানিয়েছে আইসিসি। চিঠির বিষয়টি নিশ্চিত করে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এমন উদ্ভট প্রস্তাব প্রমাণ করে ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিরাপদ নয়। রিপোর্ট করছেন মনির হোসেন খান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাওয়ার কথা ছিল ডক্টর আসিফ নজরুলের। বেশ কয়েকবার সময় দিয়েও শেষ পর্যন্ত সোমবার বাফুফে ভবনে পা রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে ফুটবল নয়, সবার আগ্রহ ছিল ক্রিকেট নিয়ে। ক্রীড়া উপদেষ্টাও জানতেন ক্রিকেটই থাকবে আলোচনায়, তাই নিজেই জানিয়ে দিলেন আইসিসির নিরাপত্তা কমিটির চিঠির কথা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা প্রশ্নে 3টি পরামর্শ দিয়েছে আইসিসি। সেই চিঠির বরাত দিয়ে ক্রীড়া উপদেষ্টা ভারতের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসির পরামর্শ দেখে আসিফ নজরুলের দাবি, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া অসম্ভব। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের তথ্য মতে কলকাতার বাইরে তামিলনাড়ু ও কেরালায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে ভারত, যদিও এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে, আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। যদি আপনার কলকাতার থেকে চেঞ্জ করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যায়, কোনো সমস্যা না। আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন, কোনো সমস্যা নাই। সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা নাই। বাফুফেতে এসে ফুটবলের জন্য দিয়েছেন সুখবর। জাতীয় স্টেডিয়াম সহ বেশ কয়েকটি মাঠ এককভাবে ফুটবলকে দেওয়ার কথা জানান ডক্টর আসিফ নজরুল। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের একজন ক্রিকেটারকে অপমান করেছে, এতে দেশকে অপমান করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে তিস্তা চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, ডিপ্লোম্যাটিক আচরণের মধ্য দিয়ে ভারতের কাছ থেকে দেশের হিস্সা বুঝে নেবে বিএনপি। দেশের যা কিছু ভালো সবকিছু বিএনপি করেছে। সংস্কারের পক্ষে বিএনপি বরাবরই ছিল। এক দেশের
আরেক দেশের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ভারতের বিরূপ মনোভাব কমে আসবে বলেও আশা ব্যক্ত করেন ফখরুল। বর্তমান সংবিধান অনুযায়ী যে কোনো দল ক্ষমতায় এলে আবার ফ্যাসিস্ট তৈরি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, যারা কাজ করে না, বিদেশে বসে বড় বড় কথা বলে, তারা ফ্যাসিস্টদের ভয় পায়। বিএনপি ফ্যাসিস্টদের তাড়াতেও পারে, মারতেও পারে, মার খেতেও পারে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব। আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করি। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। টেকসই উন্নয়ন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে সুপরিকল্পিত নীতির প্রয়োজন বলে মনে করছেন তিনি। গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স জিবিএর উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিবিএর সমন্বয়ক ডক্টর নয়ন বাঙালি জানান, বিশ্ব দরবারে কানেক্টিভিটি কেবল রাজনৈতিক ব্যক্তিরাই করেন না, এক্ষেত্রে প্রবাসীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীতে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় প্রবাসী অবস্থানরত বিভিন্নভাবে সফল ব্যক্তিরা পরামর্শ দেওয়ার পাশাপাশি সর্বাত্মক সহায়তা করে যাবে বলে উল্লেখ করেছেন বক্তারা। সেমিনারে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রবাসী বাংলাদেশি নীতিবিদ, গবেষক, পেশাজীবী, প্রযুক্তিবিদ এবং অর্থনৈতিক বিশ্লেষকরা অংশ নেন। আমাদের অনেকের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। আপনি যদি অনুমতি দেন, আপনি আমি নিজে বলেছিলাম যে আমার বিনীত অনুরোধ, আপনি 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 আদালতে যাবেন না, এবং আমাদের লক্ষ লক্ষ যে মামলা আমাদের বিরুদ্ধে দেয়, আমরা কেউ আদালতে যাব না, দেখি এই সরকার কি করতে পারে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তিনি উত্তর দিয়েছিলেন যে তারা অন্যায় করতে পারে, কিন্তু আমি নিয়ম ভঙ্গ করতে পারবো না। দাফনের 13তম দিনেও বেগম জিয়ার সমাধিতে মানুষের ঢল। শ্রদ্ধা জানিয়েছে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীর পাশাপাশি সাধারণ মানুষও। সোমবারেও প্রিয় নেত্রী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সকাল থেকে বেগম খালেদা জিয়ার মাজারে ভিড় জমান তারা। বেগম জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে নীরবে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনতা। কেউ একা, কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে স্মরণ করছেন বেগম খালেদা জিয়ার স্মৃতি। খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন মাজারে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। তৈরি পোশাক শিল্পের সত্যিকারে বন্ধু ছিলেন বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 90 দশকের শুরুতে এই শিল্প যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল, সেই দুঃসময়ে নগদ প্রণোদনা সহ বিভিন্ন সুবিধা দিয়ে পথ চলা সহজ করে দেন বেগম জিয়া। বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক শোক সভা এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। বিজিএমএ সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান জানান, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়া আপোষহীন থাকার পাশাপাশি পোশাক শিল্প খাতের উন্নয়নে ব্যাক টু ব্যাক এলসি সুবিধা এবং ইউডি সুবিধা চালু সহ বিভিন্ন পদক্ষেপ নেন। বিজিএমের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান জানান, 2004 সালে শুল্ক এবং কোটা মুক্ত সুবিধা বিলুপ্তির দুঃসময়ে বেগম জিয়া জাতীয় সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশ্ববাজারে শক্তিশালী অবস্থানে পৌঁছায় বাংলাদেশ। বেগম খালেদা জিয়া চলে গেলেও তার দর্শন সবার আগে বাংলাদেশ চিরদিন জাগ্রত থাকবে বলে মনে করেন ব্যবসায়ীরা। মাইলস্টোন যখন ক্রস করেছি ওনার টেনিওরে, কোটা যখন উঠে যায় 2005 আই বিলিভ, অনেকে ভয়ে ছিলাম কি হবে। তখন যে কোঅর্ডিনেশন কমিটি করেছিলেন এবং ওখান থেকে যে পলিসিগুলো চলে এসেছে, আই থিঙ্ক আফটার এলিমিনেশন অফ কোটা আমাদের কিন্তু ব্যবসা কিন্তু ড্রাস্টিকলি বেড়েছিল, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডাইরেক্ট এফেক্ট অফ ওনার কোঅর্ডিনেশন কমিটির যে পলিসিগুলো নিয়েছিলেন। তৃতীয় দিনের শুনানিতে এনসিপি, জামাতে ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সহ 40 জন প্রার্থীর মনোনয়ন বৈধতার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নামঞ্জুর করা হয়েছে আজ 25 জনের আপিল।
এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামাতের প্রার্থী AK ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এদিকে শুনানির পর বৈধতা পেয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম অভিযোগ করেন নির্বাচন বানচালের চেষ্টা চলছে। অন্যদিকে GM কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি অন্য অংশের সঙ্গে একীভূত হতে ইচ্ছুক বলে জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আরও জানাচ্ছেন আরেফিন শাওন। তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি। বিভিন্ন কারণে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করেন নির্বাচন কমিশনে। 3 দিনে শতাধিক প্রার্থী মনোনয়নের বৈধতা পেয়েছেন। এদিকে মনোনয়ন ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনেক প্রার্থী। আসলে বলার ভাষা নেই। রূপগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমার উপর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে 17 বছর, তার চেয়ে বেশি হয়েছে এই প্রার্থী হওয়ার কারণে। সেটা প্রমাণ দিয়েছে, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থিতা সঠিক ঠিকই গেছে ইনশাল্লাহ। একই সাথে রয়েছে বেশ কিছু অভিযোগও। মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন অনেকে। এদিকে জামায়াত নেতা AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। কি পরিমাণ আপিল হচ্ছে এবং কি পরিমাণ আপিল এলাও হচ্ছে এর পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে তারা বড় দলগুলি দ্বারা কি মাত্রায় প্রভাবিত হয়েছে। বিভাগীয় কমিশনার অফিস থেকে 4 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য আমি ব্যারিস্টারের সাথে কথা বলে সেটা সিদ্ধান্ত নেব। জাতীয় পার্টির 2 প্রার্থীর মনোনয়নও নামঞ্জুর করে কমিশন। তবে দলটির মহাসচিব নির্বাচন নিয়ে আশাবাদী। তারা অবশ্যই লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন নিয়েছে, লাঙ্গল প্রতীক নিয়েই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীক নিয়েই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন, এটা জাস্ট এ মেয়ার ফর্মালিটিস। সন্ত্রাসী কার্যক্রমের শিকার হলে নির্বাচন বয়কটের হুঁশিয়ার দিয়েছেন জাপা মহাসচিব। এটা গ্রহণ করেনি। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গেল 3টি নির্বাচনের মতো বোঝা পড়ার কোনো নির্বাচন দেখতে চায় না জামায়াত। তাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ মেকানিজম করার চেষ্টা করে তাহলে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। তিনি আরও বলেন, জামাতের নয় 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চান তারা। এর আগে জামায়াতের আমির আরও জানান, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা 2-1 দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। রিপোর্ট করছেন গালমান শফি। সোমবার রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে জামাতে ইসলামী। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটি ভোটার যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এমন নির্বাচনের পরিবেশ চায় জামাত। আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যেটা নির্বাচন কমিশন বলছে। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি, অন্য কারোর সাথে না। আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি। যদি আমরা সবাই মিলে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এর আগে সকালে রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপসের সাথে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান। এ বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। কিন্তু এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান আসবে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। সবার সামনেই আমরা একসাথে আসব। এছাড়া জামাতের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও জামাত আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দেশের নিরাপত্তা নিশ্চিতে পেশাদার গোয়েন্দা সংস্থা, শক্তিশালী সশস্ত্র বাহিনী, রাজনীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তোলার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনের পর সরকার এবং বিরোধী দল মিলে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তারা। আসন্ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সেমিনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনের সামনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। পুলিশ সহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। এই পুলিশকে চালাচ্ছে কে? এই পুলিশ আমার কাছে প্রতিবার হয়েছে নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ করছে না, তারা নির্বাহী বিভাগের অধীনে কাজ করছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনারা এই অর্ডার করতে পারেন কয় উপর থেকে, কত উপর আমি জানি না, আল্লাহ জানেন। অর্থাৎ সেই ফ্যাসিবাদে যে এত রক্তপাতের ভিতর দিয়ে বিতাড়িত হলো, সেই ব্যবস্থাগুলোই এখন পর্যন্ত বহাল আছে। এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নাই, তাহলে এই যে একটা স্বাধীন পুলিশ কমিশন যারা ইন্ডিপেন্ডেন্টলি, যেখানে শুধু মানে সিভিল সোসাইটির লোক থাকবে, বিরোধী দলের লোক থাকবে, আপনারা রেখেছেন প্রস্তাব, আটকে দিল। এই নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে যদি আমরা এই কতগুলো অটোনোমাস বা ইন্ডিপেন্ডেন্ট স্থানীয় সরকার কমিশন করার প্রস্তাব করা হয়েছে। বিভাজনগুলো আসলে আমাদের জাতীয় নিরাপত্তা, যত পুলিশ দেন আপনি, এই পুলিশ কাজ করার, আপনি পুলিশ কমিশন করেন আর নানান কিছু করতে পারেন, এগুলো আসলে আলটিমেটলি কাজ করবে না, কারণ আমরা নীতিগতভাবে নিজেরা একমত হইনি যে আমরা এটা মেনে চলবো। বক্তারা অভিযোগ করেন, বিগত আমলের অপরাধীরা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখনো অনেকে পালাচ্ছে। তারা বিদেশে বসে দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। একটা ফেসিজম, একটা স্বৈরতান্ত্রিকতা পরিহার করে ভবিষ্যতে যারা আসবে তারা কিভাবে ফেসিজম সৃষ্টি না হয়, স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হয়, সেইটা কিভাবে কার্ভ করবে, সেইটা কিভাবে প্রতিরোধ করবে, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ দ্য ইনকামিং পার্টি কামিং টু পাওয়ার। সরকারি দল, বিরোধী দল এবং সিভিল সোসাইটি মিলে আগামী সরকার একটা গঠন করবে, ন্যাশনাল কনসেনসাস কাউন্সিল, যারা দিনের পর দিন বসবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তি কি সেটা তৈরি করবে। জনগণের ইচ্ছার কারণে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, এবং যেই দলই ক্ষমতায় আসুক না কেন, দে হ্যাভ টু রিমেম্বার পাওয়ার ইজ ভেরি টেম্পোরারি। এটা আমরা অগাস্টে ইতিহাস থেকে দেখেছি। এবং তাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে জনগণের ভালোবাসা পেয়ে তা আবার পুনরায় নির্বাচিত হয়। রাষ্ট্রের নিরাপত্তায় পরবর্তী নির্বাচিত সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে আশা বক্তাদের। নেতৃবৃন্দ, ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, প্রশাসন যদি আবারও দলীয় পক্ষপাতিত্ব করে তাহলে জনগণ কঠিন প্রতিরোধ গড়ে তুলবে। সোমবার রাজধানীর গেন্ডারিয়া 45 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রশাসনকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেন, অতীতে প্রশাসন যে ভূমিকা রেখেছে এখনও যদি সেই একই ভূমিকায় থাকে তাহলে জনগণ তার জবাব দিতে প্রস্তুত আছেন। গত 17 বছরে বিএনপির প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। লাখো নেতাকর্মী ঘরে ঘুমোতে পারেনি, শত শত নেতাকর্মী নিহত এবং গুম হয়েছে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বন্ধের ষড়যন্ত্র হলে জনগণ তা রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। প্রশ্ন ছাড়া, কোনো ধরনের অনিয়ম ছাড়া একটা নির্বাচন আমরা দেখতে চাই। আগামী 12 ফেব্রুয়ারি অবশ্যই বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হবে। সেটার জন্য আমার মতো যদি আরো 10 জন প্রার্থীকেও হত্যা করা হয়, যেভাবে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হচ্ছিল, আরো 50 জনকেও যদি হত্যা করা হয়, তাও আমি আপনাদেরকে বলে গেলাম, কোনো কিছুতে যাতে আগামী নির্বাচন না আটকায় এবং একটা জনগণের সরকার যাতে আমরা অবশ্যই প্রতিষ্ঠা করতে পারি। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে রেস্তোরাঁ কর্মচারী মিলন। বাগেরহাট থেকে গ্রেফতারের পর বিকেলে রাজধানী কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব। ঘাতক মিলনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী
ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের রহস্যজট খুলতে সিসি ক্যামেরার ফুটেজও বোনের সন্দেহই সত্য হলো। র্যাবের হাতে ধরা পড়ল ফাতেমা আক্তারের বাবার খাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক। ঘটনার পর বাগেরহাটে আত্মগোপনে চলে যায় মিলন। পরে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব ৩-এর অধিনায়ক জানান, মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। ছোট মেয়ে ফাতেমা সহ 2 মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও ছেলের বউ সহ গেল বুধবার গ্রামের বাড়ি হবিগঞ্জে যায় ফাতেমার পরিবার। এই সুযোগে ফাঁকা বাসা পেয়ে অনৈতিক প্রস্তাব দেয় মিলন। পরে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার দুপুরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় ফাতেমাকে। ঘটনার দিন ভিকটিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান, আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়িসহ ভিকটিমের বাসায় পুনরায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে নাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। ঘাতক মিলনের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা থাকার তথ্য পেয়েছে র্যাব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন সহ 3 পরামর্শ আইসিসির। নাকচ ক্রীড়া উপদেষ্টার বললেন, ভারতে বাংলাদেশ বিদেশি পরিবেশে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। কূটনৈতিক প্রক্রিয়ায় পানিসহ ভারতের কাছ থেকে সব হিস্সা আদায় করবে বিএনপি, বলেন মির্জা ফখরুল। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, মনে করেন মঈন খান। আগামী নির্বাচনে কেউ মেকানিজম করার চেষ্টা করলে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হবে, হুঁশিয়ারি জামাত আমিরের। 11 দলের আসন সমঝোতা 2-1 দিনের মধ্যেই। দেশের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী গঠন করতে হবে, অভিমত বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ।